সে অনেককাল আগের কথা। আমলকি নামের এক গ্রামে গোপীগাইন নামে এক লোক থাকতো। যার ছিল গান গাইবার শখ। সে শুধু একটা গানই জানতো, যেটা না গেয়ে সে তিলেকও থাকতে পারতো না। তার দম আটকে আসতো, হাঁস লাগতো, বুকে জ্বালা পোড়া ধরতো। সে যখন দোকান ঘরে বসে গাইতো, তার বাবার দোকানের সব খদ্দের ছুটে পালাতো। সে যখন মাঠে গিয়ে গাইতো, তখন সব গরু দড়ি ছিঁড়ে ভাগতো। একদিন সকালে পেন নাম বাবা মশাইরা, এই যে গদা হাতে দ্বিতীয় পাঠকের প্রবেশ দেখছি, তা কোথা থেকে জোগাড় করলে? ওই যে পাঁচপুকুরের পল্লব গোসাই, এটা তারই। তা উনার বাড়িতে তানপুরা আছে দুখানা, এখানে আর ঘরের এক কোণে পড়ে থাকে। তা উনাকে বললাম যে আমার তো গান বাজনা করার খুব শখ, তা এখানে আমাকে দিন না। তা দিয়ে দিল? আগে হ্যাঁ, একেবারে কান টান বলে দিয়ে দিলেন। কার গান, তোমার? ইয়ে মানে আমারও গান আর হচ্ছে ইনারও গান। তো উনি বললেন যে যন্ত্রের সুর হলে যন্ত্রের গানে, আর তোমার সুর হলে কি তোমার গানে, দুই একসঙ্গে করলে তবেই নাকি সুরে সুরে মিল হয়। তাই এখানে গেয়েই শোনাও না। সত্যি গাইবো? গাও গাও। চমৎকার। তুমি এক কাজ করো, বুঝেছো? আমাদের রাজামশাই কিন্তু সঙ্গীতের এক মস্ত সমস্তার লোক, বুঝেছো? তাই নাকি? রাজবাড়ি গিয়ে এটা থেকে একবার শোনাও। উনি ভারী রসিক লোক, তোমায় খুশি করে দিবে। বলবে তুমি গুপি গাইন হও। গাইন? আহা, আজ থেকে আমার নাম গুপি গাইন। গাইন গাইন গাইন। আহা, পরদিন সকালবেলা রাজকার্যে মহা ব্যস্ত রাজার দরবারের কাছে গিয়ে বৃদ্ধদের দেওয়া বুদ্ধি মতো যথারীতি রাজাকে গান শুনিয়ে খুশি করতে লেগে পড়েছে গুপি দেখো রে নয়ন মেলে জগতের গো বাবা গো, বাবা ও বাবা ও বাবা। কি হে, চেঁচাচ্ছিলে কেন? চেঁচাচ্ছিলাম কই রাজা মশাই, আমি তো গান গাইছিলাম, তাই না? বলো, গান গাইছিলাম না? গান গাইছিল। দেখেছেন রাজা মশাই, আমি গাইছিলাম ভৈরব রাগিনী, তাই এ হলো আমার তানপুরা। কই দেখি। আগে রাজা মশাই, এই যে। ইন্টারেস্টিং। তা সাতসুর জানা আছে? আগে হ্যাঁ রাজা মশাই, জানা আছে। তা বলো দেখি, তৃতীয় সুর কোনটে? তৃতীয় সুর সা রে গা। বাহ। আর ষষ্ঠ সুর? বলো। ষষ্ঠ সুর হচ্ছে সা রে গা মা পা ধা। তাহলে দুয়ে মিলে কি হলো? বলো। দুয়ে মিলে হলো গাধা। এই ব্রো, বাড়িটাকে গাধার পিঠে করে গ্রামের বাইরে ফেলে দিয়ায়। না, এভাবে নিয়ে যাও। রাজা মশাইয়ের আদেশে আমলকি গ্রাম থেকে গুপিকে দূর করে দেয়া হয়। গুপি গাধার পিঠে দূরে চলতে চলতে এসে পৌঁছায় এক জঙ্গলে। বাঘ ও রাত দুয়ের ভয়ে তটস্থ গুপির সেখানে সাক্ষাৎ মিলে বাঘা বাইনের।
তুমি কে? তুমি কে? আমি বাঘা। তুমি কে? আমি গোপীনাথ গাই। তা তুমি এখানে কি করছো? রাজার মশাই গাধার পিঠে চড়ে গ্রাম গ্রাম থেকে থেকে তাড়াই তাড়াই দিচ্ছে? তা তুমি জানলে কি করে? আরে আমাকেও যে বাবা, এ কিসের শব্দ রে? কি গর্জন! ও বাবা গো! ম্যাও, ম্যাও, আলু! ও বাবা, ম্যাও! কিসে কেন এরকম? আলু! ও বাবা, আলু! কত বড় বাঘ! বড় বাচ্চা বেঁচে গেলুম রে। আহারে আহা! এ কি কাণ্ড! এ কি কাণ্ড! দেখি আসলো। গোপী বাঘা ভয় নেই কাছে আয় তোরা বড় ভালো ছেলে কাছে আয় আপনি আমাদের চিনেন? আপনি আমাদের নাম জানেন? নাম জানি ধাম জানি সব জানি রাজা দিল বের করে ঠাই নেই কোথা যাবি কি বা খাবি জানা নেই ও মশাই, সত্যি আমাদের মনে অনেক দুঃখ। আমি আছি খুশি হলে বর দেই 3 বর তিনবার? তিনবার? না এ তো আমি পারবো না। শুধু দিন ভেবে বল কোন বর চাষ বল রাজা মশাই, আমাদের যেন খাওয়া পড়ার কোনো ভাবনা না থাকে। খাওয়া পড়া বেশ খেতে চেয়ে হাততালি জামা চেয়ে হাততালি এর হাতে ওর হাতে মিলে তালি আর কোন বর চাষ বল। রাজামশাই, আমাদের খুব দেশ ঘুরে বেড়াবার শখ। যদি একটু ঘুরে টুরে বেড়াতে পারতাম। দেশ দেখা বেশ আরে আরে কি? এ কি আসে? ও বাবা, কি সুন্দর জোতা! চোরা পায়ে পরে কোথা যাবি নাম করে এর হাতে ওর হাতে তালি দিবি রাজা মশাই, আমরা যদি একটু গান বাজনা করে লোকে খুশি করতে পারতাম। হবে গান হবে ঢোল হবে সুর হবে তাল হবে লয় হবে লোকে শুনে ভেবা চেকা ধীর হয়ে থেমে যাবে পরদিন ভোরে দুজনের ঘুম ভাঙে। গত রাতের ঘটনা স্বপ্ন না সত্যি তা বোঝার জন্য গুপি তাড়াতাড়ি তার গানের গলে পরখ করে দেখে। দেখো রে নয়ন মেলে জগতের বাহার। আরে কি চমৎকার! চলো আরো গাই। চলো ভূতের রাজা দিল বর 1 2 3 যাবরে 3 বর 1 2 3 যা চাই পড়তে খাইতে পারি 1 নম্বর যেথা খুশি যাইতে পারি 2 নম্বর সারি গা বাবা রে সাগাইতে পারি 3 নম্বর কেমন সুন্দর ভূতের রাজা দিল বর। বুঝলে গোপীদা, আমাদের আর কোনো চিন্তাই থাকলো না। প্রাণ ভরে খাবো, প্রাণ ভরে ঘুরবো, গাইবো, কিন্তু একটা জিনিসের বড়ই অভাব। কিসের বলো দেখি? কিসে? আরে রাজকন্যা! তা সে পাবে কোথায়? এতগুলো দেশ, এতগুলো রাজা, কেউ না কেউ তো তাদের মেয়েদের আমাদের দেবেই।
বাঘাদা, তা রাজকন্যার কথাটা বন্ধ বলেনি তাই না তাই না? যে চলো শুন্ডি রাজার কাছে আমাদের গানটা শোনায় আসি। চলো। তো রাজার সভা গায়ক তো রাজবাড়িতেই থাকে, তাই তো। তা ভাগ্যের পরে যদি রাজকন্যাটা মিলে যায়। নাচি নাচি। সুখী রাজ্য, শান্ত রাজ্য সঙ্গীত। এদেশের রাজা, প্রজা, বাঘ, গরু সবাই একই ঘাটে পানি খায়। সুখের শান্তিতে দুপুরে ভাত মিল যায়। রাজার মনে সুখের সাথে সাথে শৌখিনতার তাই কোনো অভাব নেই। সভাগায়কের খোঁজে তিনি আর তার দরবার বেশ কিছুদিন হলো গানের আসরে সময় কাটাচ্ছেন। তাকে গান শুনিয়ে খুশি করতে হাজির হয়েছে গোপী ও বাঘা। সালাম নিলেন মহারাজ। আসো আসো, নিলাম সালাম। তা তোমরা কারা, কোথা থেকে এসেছো? আগে রাজা মশাই, আমি হলাম গুপি, গান গাই, আর এ হলো বাঘা। আমি বাজাই। ও, তা রাজা মশাই, আমরা শুনলাম যে আপনি গানের খুব বড় সমজদার, তা গান বাজনা বড়ই ভালোবাসেন। তা এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে রাজা মশাই আপনাকে যদি একটু গান করে শোনাবার সৌভাগ্য যদি হতো। বাহ, নিশ্চয়ই নিশ্চয়ই, শুরু করো। মহারাজা তোমার সেলাম সেলাম সেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম। মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায়। মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায়। মোরা নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই। মোরা নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই। মহারাজা রাজা মশাই, বাহ, গোপী বাঘা এবং গোপী বাঘার গান দুই রাজার বেশ ভালো লাগে। দুইজনকে তিনি সভাগায়ক হিসেবে রেখে দেন। রাজাকে গান শুনিয়ে খুশি করে সে রাজ্যের বাকিদের সাথে গোপী বাঘা সেখানে সুখে শান্তিতে বাস করতে লাগতো। ভূতের রাজার বদৌলতে রাজ দরবারের সভাগায়ক হিসেবে ভাগ্য খুলে যায় গুপি ও বাঘার। তাদের সুরের স্রোতে শুন্ডি ভেসে বেড়ালেও তার পাশের রাজ্য হাল্লার তখনকার চিত্র সম্পূর্ণ ভিন্ন। এই রাজ্যের রাজা শান্তিপ্রিয় মানুষ হলেও সেখানকার দুষ্ট মন্ত্রীর দৌরাত্মে ভালো ছিল না কেউই। এক জাদুকরের সাহায্য নিয়ে রাজাকে জাদুটোনা করে সেই দুষ্ট মন্ত্রী দিনকে দিন হয়ে উঠেছিল ক্ষমতাসীন। সেই দরবারে কি হে জাদুকর, রাজার উপর জাদু আর কয়দিন রাখতে পারবা? আরে খাসা খাসা, শোনো, রাজ্যের ভান্ডারটা পায় ফুরায় আসে, তো বিশেষ উঠাইতে পারো না। খবর পাইলাম পাশেই রাজা মশাইয়ের ভাই চণ্ডী রাজার বাস নাকি মেলা সম্পদের মালিক। রাজ্যে নাকি ফলনের অন্তরায়, তার রাজ্যটা দখলের পরিকল্পনা তো এখন না করলেই নয়। বুঝতেছো তুমি কি বলতেছি? শোনো, যুদ্ধনীরও কিন্তু সৈন্য সামন্তকে জাদুর বসে রাখতে হবে। কোনো কারণে যদি জাদু কেটে যায় তাহলে কিন্তু মহা বিপদ। বুঝতেছো তুমি কি বলতেছি? ঠিক আছে, তুমি তাহলে এখন আসতে পারো। যা কিছু আছে সব আমার করে নেব।
হাল্লার রাজার চিঠি পেয়ে এদিকে মহা টেনশিত সুন্দির রাজা। এই দেখুন তাদের অবস্থা। গুপি, বাঘা, তোদের আমি বড় ভালো পাই, বড় ভরসাও করি। যদি কিছু মনে না করো, তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলাপ করতাম। জি মহারাজ, অবশ্যই অবশ্যই। পাশেই আমার আপন ভাইয়ের রাজ্য হাল্লা। ভাই আমার ছোটবেলা থেকে শিশুর মতো সরল ছিল বলেই জানতাম, কিন্তু তার রাজ্যে নতুন মন্ত্রী আসার পর থেকে বহুকাল তার কোনো খবর পাই না। হঠাৎ আজ শুনলাম সে নাকি আমারই সর্বনাশ করতে উঠে পড়ে লাগছে। দূত পাঠাইছে 3 দিনের মধ্যে তার হাতে আত্মসমর্পণ না করলে, তার কাছে আমার রাজ্য তুলে না দিলে সে নাকি সেনাবাহিনী পাঠায় আমার রাজ্য দখল করে নেবে। হায় 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 হায়। এই যুদ্ধ থামানো যায় না মহারাজ? যুদ্ধ থামানো কি এত সহজ কথা? আচ্ছা, আমরা যদি সেখানে যাই, কি কি রে? বলো বাবা? একবার গিয়ে দেখি না মহারাজ, কিছু যদি করতে না পারি তাহলে ফেরত চলে আসবো। আমাদের কেউ তো চেনে না সেখানে। যেতে তো অসুবিধা নাই মহারাজ, যাই না একবার। আচ্ছা যাও, কিন্তু সাবধানে। জি মহারাজ। অবশ্যই অবশ্যই। সন্ডি রাজার অনুমতি নিয়ে ভূতের দেয়া জুতা জোড়া পায়ে এক তালিতে হাল্লার রাজ দরবারে উপস্থিত গুপি বাঘা। এদিকে মন্ত্রী রাজকার্যের নামে করে বেড়াচ্ছেন শুধু শোষণ আর অনাচার। সুন্দির রাজার জগৎ সংসার নিয়ে কোনোই হুঁশ নাই। আবোল তাবোল কাজেই তিনি দিন কাটাচ্ছেন। ছাড়ো, তোমাদের সমস্যা কি বলতো? খাজনা দিচ্ছ না কেন? আশ্চর্য! খাজনা কই থেকে দিবা মানে? বাকি রাখা খাজনা মোটেও ভালো কাজ না। খাজনা দিতে দিলে কি দিবে মশাই? করবেন না মহারাজ, মাফ করুন মহারাজ। পেয়াদা সৈন্য, ওদেরকে এখান থেকে নিয়ে যাও। জাদুকর, মুখটা একটু গামিয়ে গেল। তোমার কাজ বাজ কদ্দুর? সে কি, কি হয়েছে? কোনো বিপদ? কেটে যাবে? জাদু কেটে যাবে? কারা জাদু কাটাবে? লম্বা, গান গায়, মোটা, ঢোল বাজায়। আরে এরা কারা? কোথা থেকে এলো এরা? সৈন্য, ওদেরকে ধরো। ওরে থাম। থাম থাম। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই থেমে যাক। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই থেমে যাক। যত চালাকি তোমার জানতে নাই গো বাকি আর, যত চালাকি তোমার জানতে নাই গো বাকি আর, সবই ফাঁক। চিচিং ফাঁক। গুপি বাঘা এভাবে গান গেয়ে পালায় চলে আসে। বুঝে যায় দুষ্ট মন্ত্রীর কুটকাচালি। এদিকে তাদের গানে হাল্লার রাজার উপরের জাদু প্রায় কেটে যায়। দুষ্ট মন্ত্রী পড়ে যায় বিষম দুশ্চিন্তায়। গুপি বাঘাকে লোক পাকড়াও করতে লোক পাঠায়, কিন্তু ভূতের রাজার দেয়া জুতা পায়ে তারা অনেক আগেই নাগালের বাইরে চলে যায়। তাদের মাথায় খেলা করে অন্য বুদ্ধি। এইদিকে 2 দিন পর দুষ্টমন্ত্রী সুন্দি রাজ্য দখলের জন্য তার সীমানায় সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত। অভাবে অনাহারে ক্লিষ্ট প্রজাদের এই অন্যায় যুদ্ধে হাজির করানোর জন্য একটাই উপায় তার হাতে, জাদুকরের জাদু দিয়ে বশীকরণ। আমরা কারা? আমরা কি করতে এসেছি?
শুনলি কাদের হবে? আরে এই দুই ছোকরা দেখি আবার হাজির হয়েছে। আমরা এই রাজ্য দখল করতে দেব না। তোমরা যেখান থেকে এসেছো সেইখানে কেন যাবে? তাই নাকি? এই দুই ছোকরা আমাকে ফেরত যাইতে বলে, না গেলে কি করবি? তোদের কাছে তো একটা সৈন্য পর্যন্ত নাই যে আমাকে থামাবি। থামিয়েই ছাড়বো। এই যে পাল্লা থামা দেখি। একটা কথা বলার আগে একদম পেপার হোল্ডারতে এফোর ওপর করে দেবো। তাহলে শোনো এবার। ও রে হাল্লা রাজার সেনা, তোরা যুদ্ধ করে করবি কি দাব? রাজা করে তুমি তম্বা, মন্ত্রী মশাই কিসে কম্বা? রাজা করে তুমি তম্বা, মন্ত্রী মশাই কিসে কম্বা? প্রজাকে অষ্টরম্ভা হলো হীনবল, তোরা যুদ্ধ করে করবে কি তা বল? আয় রে আয়, হারি হারি মন্ডা মিঠাই গাড়ি গাড়ি কি রে, আয় না কেন? আয় কি আয় আয়। আরে দে দে দে। আবার তো আবার খাবে আরে তো তোমরা কি করবে? তোমরা করছো কি? এই ওদের থামাও কেন তোর? কি মন্ত্রী মশাই, আপনার সব সামন্ত গেলেন কোথায়? কোথায় কোথায়? পেয়াদা ওদেরকে থামাও। রাজা মশাই? আরে এ কি? এ তো আমার জন্মভূমি, জি রাজা মশাই, এ জি। তো আমার ভাইয়ের রাজ্য। পেয়াদা, এই দুষ্ট শয়তান ছলনাময়ী মন্ত্রীকে এখনই পাকড়াও করো। ধরো 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 ধরো, পালাচ্ছে কোথায়? পালাবে কোথায়? ভাই চলো 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 চলো। যুদ্ধ হইল, ভাইয়ে ভাইয়ে মিলও হইল, তবে আর বাকি রইল কি? না ওদিকে ঢুকে যা যা যা। আরে গুপি বাঘা তোমরা? গুপি বাঘা তোরা আজ 12 বছর পর আমাদের দুই ভাইকে একসাথে করেছিস। তা অবশ্যই তোদের কাছে কি বলে ধন্যবাদ দেবো, বলার কোনো ভাষা পাচ্ছি রে। অবশ্যই অবশ্যই, করারই কথা। 12 বছর। বলো তোমরা কি পুরস্কার চাও? তোমরা যা আসল চাবে কথায় আসছে। তাই তোমাদের দেবো। মহারাজ আমাদের বিয়েটা মহারাজা, মহারাজা আমরা এই তো আমাদের দায়িত্ব পালন করলাম মাত্র, তাই এই জন্য পুরস্কার কিভাবে চাই বলেন তো? কি হয় নাকি, কিছু তো তোমাদের নিতেই হবে। অবশ্যই নিতেই হয়। অবশ্যই অবশ্যই কিছু তো নিতেই আপনাদের হবে। এত বড় মন, যা দিবেন তাই মন ভরে নেব। আচ্ছা আচ্ছা ভাই, একটু আয় তো। কিছুটা তো দেবে। গুপি বাঘা তোরা আমাদের বড় উপকার করবি রে। আমরা চিন্তা করছি, বলবো ভাই আমার একটা মেয়ে আছে, নাম তার মণিমালা, তার সাথে তোদের একজনের বিয়ে দেব। তা রাজামশাই, আপনার মেয়ে কোথায়? কি সুন্দর কি সুন্দর, রোমান আমার কাছে আসছে। তা গুপিনাথ তোমার কোনো আপত্তি নেই তো? রাজামশাই আমার আপত্তি কি করে থাকে বলেন তো? রাজকন্যার কথা তো খুবই কথায় আসেনি, কিন্তু আমার ছোটবেলার সাথ, সারা জন্মের সাথ আমাকে দিলেন না কেন?
কমতি, তোমার কমতি এতটুকুতে। রাজকন্যা কি কম পড়ে গেল নাকি? তো আমারও একটা কন্যা আছে, নাম তার মুক্তামালা। মুক্তামালা? যদি বলো তো তোমার সাথে সরি সরি। তো ভাই, শুভ কাজে দেরি কিসের? চলো চলো। শুভ কাছে দেরি করে এসে যাবে না, সত্যি কথা। অতঃপর সুখে শান্তিতে গোপী বাঘা রাজকন্যা সমেত বসবাস করতে লাগলো। সবাইকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। নাটকে পারফর্মারদের জন্য জোরে একটা হাততালি। একবার সবার সাথে পরিচিতি পর্ব হয়ে যাক। তো মহারাজাদের চরিত্রে ছিল তুষার, আদি এবং ধ্রুব। ভূতের রাজার চরিত্রে ছিল আকিব এবং ভূতের চরিত্রে ছিল অর্ক, রিফাত এবং পিয়াস এবং অর্ক। আমাদের সব থেকে মজার যে দুইটা চরিত্র যাদের নিয়ে আসলে মেইন নাটক গোপী গাইন বাঘা বাইন, গোপী গাইনের চরিত্রে ছিল দিহান আর বাঘা বাইনের চরিত্রে ছিল অনিতা। থাকতে পারবো কিনা শিওর না, তুই আসলে সাইড কই। উর্বা, সুরমা, নূরজাহান সুরমা। আমাদের বৃদ্ধের চরিত্রে ছিল তাসফিয়া এবং আজিজ। আমাদের মন্ত্রী, ভিলেন মন্ত্রীর চরিত্রে ছিল তাসির। এবং সব থেকে কিউট চরিত্র জাদুকরে ছিল আকিব। ও ডাবল রোল প্লে করছে। আর বাঘের চরিত্রে ছিল অংশুমান। And you guys remember the food panda guy এখান থেকে এসে থ্রো করে চলে গেছে, রোহান। এবং আমাদের প্রিন্সেসের চরিত্রে ছিল সামিয়া এবং পুষ্পিতা। এবং কিছু মানুষ নাটকে পর্দার পিছে কাজ করে, তাদেরকে আমরা দেখতে পাই না। আমাদের দুই ন্যারেটর তুবা এবং রাইসা, এবং আমাদের লাইটে ছিল আদমিন, এবং আরেকজন আমরা পাইনি, সাদিয়া, এবং সাউন্ডে ছিল আবির। থ্যাংক ইউ সো মাচ সবাইকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। তো আজকে আমাদের অনুষ্ঠানের এখানেই শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং 20 ব্যাচের সবাইকে অনুরোধ করছি মঞ্চে চলে আসার জন্য, গ্রুপ ফটো দেওয়া হবে প্লিজ।
দিন কখন